আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে অটোমেটিক বিভিন্ন ধরনের অ্যাডস চলে আসে বা মোবাইল ফোন থেকে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলে যেমন ফেসবুক মেসেঞ্জার বা মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটিও ওপেন করলে অটোমেটিক বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে। তো মূলত এই ধরনের সমস্যা দেখা দিলে কিভাবে আপনারা এই সমস্যাটির সমাধান পেতে পারেন সেই প্রসেসটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে যেই সেটিংসটি দেখিয়ে দেব সেই সেটিংসটি ফলো করলে 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি 100% আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনাদের মোবাইল ফোনে যেই সেটিংস অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে জাস্ট আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন গুগল নামে একটি অপশন রয়েছে। আপনাদের সকলের মোবাইল ফোনে গুগল নামে এই সেটিংস বা অপশন থাকবে। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস নামে একটি অপশন রয়েছে। আপনারা অল সার্ভিস এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটি অপশন শো করছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পরে জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে অ্যাপস অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজার বা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ ম্যানেজ নামে এই সেটিংসটি থাকতে পারে। আপনারা জাস্ট অ্যাপ সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে আপনারা চেক করবেন আপনাদের মোবাইল ফোনে কোনো ধরনের হিডেন অ্যাপ্লিকেশন ইনস্টল রয়েছে কিনা। আপনাদের মোবাইল ফোনে যেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে এবং এখানে যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশন এমন দেখায় যেই অ্যাপ্লিকেশনের কোনো নেম নেই বা লোগো নেই, শুধুমাত্র অ্যাপ্লিকেশনের এমবি রয়েছে বা সাইজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সকল অ্যাপ্লিকেশনের সাইজ শো করছে, মানে কোন অ্যাপ্লিকেশনের কত এমবি সাইজ তা এখানে দেখা যাচ্ছে। আপনাদের এখানে যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশন নাম ছাড়া বা লোগো ছাড়া শুধুমাত্র এমবি দেখায় বা সাইজ দেখায় তাহলে সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আনইনস্টল করে দিবেন। জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এখানে আনইনস্টল নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিবেন এবং তারপরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে জাস্ট এখানে ওপরে আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইট সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনারা সাইট সেটিংস এই অপশনে চলে যাবেন এবং এখান থেকে একটু নিচে চলে আসবেন। তাহলে আপনারা এখানে ইন্ট্রুসিভ অ্যাডস নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনে চলে যাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এই অপশনটি যদি অন করা থাকে বা এই অপশনটি যদি অ্যানি সাইট অ্যালাউ করা থাকে তাহলে এখান থেকে আপনারা জাস্ট এই অপশনটি অফ করে দিবেন বা এখান থেকে আপনারা এই অপশনটি ব্লক করে দিবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং সেমভাবে এই অপশনটিও আপনারা ব্লক করে দিবেন বা অফ করে দিবেন। এই সেটিংসগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আপনারা জিমেইলের লোগো দেখতে পাবেন, জিমেইলের লোগোতে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং প্লে প্রোটেক্ট এই অপশনটি যদি অফ করা থাকে তাহলে আপনারা টাউন অনে ক্লিক করে এই অপশনটি অন করে দিবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনে যদি কোনো ধরনের ক্ষতিকর অ্যাপস থাকে তাহলে প্লে স্টোর সেই অ্যাপ্লিকেশনটি ডিটেক্ট করে নেবে এবং সেই অ্যাপ্লিকেশনটি এখানে শো করবে। আপনার এখান থেকে কোনো ধরনের যদি হার্মফুল ডেঞ্জারাস অ্যাপ থাকে সেই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওপরে সেটিংস একটি আইকন রয়েছে,
এই অপশানে ক্লিক করে দিবেন এবং অবশ্যই আপনারা এই দুইটি অপশান অন করে রাখবেন। আপনাদের যদি অফ থাকে এই দুইটি অপশান অন করে রাখবেন। জাস্ট এই কাজগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার বন্ধ করে পুনরায় আবার চালু করবেন। তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে আর অটোমেটিক অ্যাডস আসবে না। এই সেটিংসগুলো করার পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে জাস্ট এখান থেকে আপনারা নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নামে একটি সেটিংস রয়েছে, এই সেটিংসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশনস নামে একটি সেটিংস রয়েছে, এই সেটিংসে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডেটা ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন রয়েছে। আপনাদের মোবাইল ফোনে ফ্যাক্টরি ডেটা রিসেট নামে এই অপশনটি থাকতে পারে, অথবা আপনারা যদি এই অপশনটি খুঁজে না পান তাহলে ওপরে সার্চ অপশানে ক্লিক করার পরে রিসেট টাইপ করে সার্চ করবেন। রিসেট টাইপ করে সার্চ করলে আপনারা ইরেজ অল ডেটা ফ্যাক্টরি রিসেট বা ফ্যাক্টরি ডেটা রিসেট নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডেটা নামে একটি অপশন রয়েছে, বা আপনাদের মোবাইল ফোনে যদি ফ্যাক্টরি ডেটা রিসেট নামে এই অপশনটি থাকে তাহলে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। আপনারা যদি এই অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের মোবাইল ফোনের ফ্যাক্টরি ডেটা রিসেট করেন তাহলে আপনাদের মোবাইল ফোনে থাকা যাবতীয় তথ্য, যাবতীয় ইনফরমেশন বা ডেটা ডিলিট হয়ে যাবে। আপনাদের মোবাইল ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের মোবাইল ফোনে থাকা ফটো, ভিডিও সহ সকল ইনফরমেশন, সকল কিছু ডিলিট হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করার পূর্বে সকল ডেটা সংরক্ষণ করে নেবেন এবং আপনারা এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ইরেজ অল ডেটা নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি সাবমিট করে দিয়ে আপনারা ফ্যাক্টরি ডেটা রিসেট করে নেবেন। ফ্যাক্টরি ডেটা রিসেট করে নিলে আপনাদের মোবাইল ফোনে থাকা সকল ম্যালওয়্যার ডিলিট হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে আর অটোমেটিক কোনো ধরনের অ্যাডস আসবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি এই সেটিংসটি ফলো করেন এবং আপনাদের মোবাইল ফোনের ফ্যাক্টরি ডেটা রিসেট করে নেন তাহলে 100% আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে অলরেডি বলেছি আপনারা যদি আপনাদের মোবাইল ফোনের ফ্যাক্টরি ডেটা রিসেট করেন তাহলে আপনাদের মোবাইল ফোনে থাকা সকল ডেটা ডিলিট হয়ে যাবে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।